মধ্যপ্রাচ্যে ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধের জেরে হরমুজ প্রণালীতে এই মুহূর্তে প্রায় ২,০০০ বাণিজ্যিক জাহাজ ও ২০,০০০ নাবিক আটকা পড়ে আছে। আন্তর্জাতিক নৌ সংস্থা আইএমওর মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গুয়েজ এই তথ্য দিয়ে বলেছেন, এসব জাহাজ হরমুজে যত বেশি সময় অবস্থান করবে, নাবিকদের মানসিক চাপ ও ক্লান্তি ততই বাড়বে। একই সঙ্গে জাহাজ পরিচালনার জন্য প্রয়োজনীয় রসদ ও উপকরণের ঘাটতিও প্রকট হয়ে উঠছে বলে সতর্কবার্তা দিয়েছেন তিনি। আর্সেনিও ডোমিঙ্গুয়েজ আরও জানান, এই সংকটে বিমা কোম্পানিগুলো কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা দায়ভার নিতে অস্বীকৃতি জানাচ্ছে। বেশিরভাগ কোম্পানি হয় চুক্তি বাতিল করেছে অথবা চলাচলের জন্য আকাশচুম্বী প্রিমিয়াম দাবি করছে, ফলে জাহাজ মালিকরা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে হরমুজ প্রণালীর আশপাশের দেশগুলো জাহাজে আটকে পড়া নাবিকদের ত্রাণ সহায়তা দেয়ায় সম্ভাব্য মানবিক বিপর্যয় এড়ানো সম্ভব হচ্ছে। কিন্তু এভাবে চলতে পারে না। জাহাজগুলো যেন নিরাপদে ওই এলাকা থেকে বেরিয়ে আসতে পারে, তার জন্য আইএমও একটি মানবিক করিডোর তৈরির জোর তৎপরতা চালাচ্ছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ জাহাজের পাহারায় বাণিজ্যিক জাহাজ পার করে দেয়ার প্রস্তাব তুলেছিলেন। এমন পরিকল্পনাকে ভঙ্গুর বলে উল্লেখ করেছেন আইএমও প্রধান। তিনি বলেন, এই পদ্ধতিতে যে বাণিজ্যিক জাহাজগুলো লক্ষ্যবস্তু হবে না বা নাবিকেরা প্রাণ হারাবে না, এমন নিশ্চয়তা নেই। অপরদিকে এরই মাঝে ইরানের পার্লামেন্ট হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজগুলোর কাছ থেকে টোল আদায়ের জন্য একটি বিশেষ আইন পাশ করার উদ্যোগ নিচ্ছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ ও তাসনিম নিউজের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আল জাজিরা। এতে বলা হয়, ইরানি পার্লামেন্টের সিভিল অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান জানিয়েছেন, এ বিষয়ে ইতোমধ্যেই একটি খসড়া আইন তৈরি করা হয়েছে। শিগগিরই পার্লামেন্টের আইনি দল তা চূড়ান্ত করবে। ওই কর্মকর্তা বলেন, পরিকল্পনা অনুযায়ী হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ইরানকে টোল আদায় করতেই হবে। এ প্রসঙ্গে ওই কর্মকর্তা আরও বলেন, অন্যান্য করিডোরের মতো যখন পণ্য কোনো দেশের মধ্য দিয়ে যায় তখন শুল্ক দিতে হয়। হরমুজ প্রণালীও একটি করিডোর। আমরা এর নিরাপত্তা নিশ্চিত করি, তাই জাহাজ ও ট্যাঙ্কারগুলোর শুল্ক দেয়া স্বাভাবিক। এদিকে মার্কিন প্রেসিডেন্ট নানা সময়ে ইরানে স্থল অভিযান চালানো বা খার্গো দ্বীপের মতো গুরুত্বপূর্ণ দ্বীপ দখল করে নেয়ার হুমকি দিয়ে চলেছেন। ইরান পরাজয় মেনে না নিলে আরও ভয়াবহ হামলার হুমকি দিচ্ছেন তিনি। এর প্রতিক্রিয়ায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি কড়া হুঁশিয়ারি জানিয়ে বলেছে, সেরকম হলে কেবল হরমুজ নয়, বিশ্বের আরেক গুরুত্বপূর্ণ জলপথ সুয়েজ খালের লোহিত সাগর অংশের প্রবেশমুখ বাব এল মানদেব প্রণালীও বন্ধ করে দেয়া হবে। আইআরজিসি জোর সতর্কতা জানিয়ে বলেছে, শত্রুপক্ষ যদি উস্কানিমূলক কোনো পদক্ষেপ নেয়, তবে যুদ্ধের এমন এক নতুন ফ্রন্ট খুলে দেয়া হতে পারে যা তাদের বিস্মিত করবে। তাতে তাদের যুদ্ধের ব্যয় দ্বিগুণ হয়ে যাবে। হিজল জোবায়ের, বাংলা ভিশন।